বলে, আবু বকর ঘর বাড়ি ছেড়ে আসছো, এই জন্যই তুমি কান্নাকাটি করতেছ। ছেলে মেয়েকে রেখে আসছো, তোমার ধন সম্পদ রেখে আসছো, এই জন্যই তুমি কান্না করতেছ। আবু বকর, আমি রাসূল ঘোষণা করলাম, এই যে আজকে যে তুমি ত্যাগ করতেছ, এইটার বিনিময়ে তুমি আমার সাথে তুমি জান্নাতে থাকবা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি, আল্লাহর কসম করে বলে গো ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে বাবা মা ছেলে মেয়ে সবার থেকে আপনারে বেশি ভালোবাসি, সবার থেকে কি আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, আবু বকর তাহলে কান্না করতেছো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবগুলা গর্ত বন্ধ করছি, কিন্তু এই যে দুইটা গর্ত বন্ধ করতে পারি নাই, আমার পায়ের মধ্যে সাপে দংশন করছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর তাহলে এতক্ষণ কেন আমার ডাক দিলা না? আমি উঠেই তো এটাকে ভালো করে দিতে পারতাম। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত আপনি হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমি আবু বকরের মনে দেয় না, আমি নিজের স্বার্থের জন্য আপনাকে ঘুম থেকে উঠাইয়া দিই। আল্লাহ রাসূল বলে, কই দেখি তোমার কোন জায়গায় কামড় দিছে। সাথে সাথে আল্লাহ রাসূলকে আবু বকরের পাটা দেখালেন। আল্লাহ রাসূল নিজের লালা মোবারক একটু লাগাইয়া দিয়েছেন। আবু বকর ডাক দিয়া বলে, কো দুনিয়ার মানুষ, রাসূলের লালা মোবারকটা আমার পায়ের মধ্যে লাগাইতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে সারা শরীরের বিষটা চলে যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তা আসলে জানি না যে সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন, সাহাবায়ে কেরামের সম্মান কেমন, এটা আসলে আমরা জানি না। তো ইনশাল্লাহ আজকে আল্লাহ কামুল হাকিমিন যে তৌফিক দান করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তথা যাদেরকে আল্লাহ রসুলের সঙ্গী বলা হয়, এই সাহাবায়ে কেরামদের মর্যাদা কেমন, তিনাদের মানাকিব কেমন, তিনাদের ইজ্জত কেমন, সেটা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। পৃথিবীর বুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ কামুল হাকিমিনের কাছে সব থেকে দামি মানুষ হলেন সাহাবায়ে কেরাম। সব থেকে দামি মানুষ কে বলেন? সাহাবায়ে কেরাম। কেননা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তিনারা তো ছিলেন এমন মানুষ যে ইসলামের জন্য নিজের স্ত্রী, পরিবার, পরিজন, এমনকি নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে দেরি করতেন না, চিন্তা করতেন না। আমি আর আপনি তো ইসলামকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, এটা মুখের ভালোবাসা। যখন আমার নেতার বিরুদ্ধে কথা আসে, যখন আমার ছেলের বিরুদ্ধে কথা আসে, যখন আমার মেয়ের ব্যাপারে কথা আসে, তখন আমি আর ইসলামকে আর ভালোবাসি না। তখন ঠিকই আমি আমার নেতাকে ভালোবাসি, ঠিকই আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। রাসূলকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন, হোক না সেটা আমার বাবার বিরুদ্ধে চলে যাক, হোক না সেটা আমার নেতার বিরুদ্ধে চলে যাক, হোক না সেটা আমার ছেলে মেয়ের বিরুদ্ধে চলে যাক, কিন্তু সাহাবায়ে কেরাম পিছপা হতেন না। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। এই জন্যই তিনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সাহাবায়ে কেরামদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ কামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ তিনি হচ্ছেন আমি আল্লাহ পাকের রাসূল। মুহাম্মদ কার রাসূল? মুহাম্মদ তিনি হচ্ছেন আমি আল্লাহ পাকের রাসূল। ওয়াল্লাযীনা মাহু, এবং শুধু মুহাম্মদ না, তার আশেপাশে যারা আছে, তার সঙ্গী সাথী যারা আছে, তার সঙ্গী সাথী, তার সাহাবী যারা আছে, আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ পাক বলেন তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর। কাফেরদের ব্যাপারে কি বলেন? খুব কঠোর। কাফেরদের ব্যাপারে খুব নম্র মেজাজ হতে পারে না, খুব কর্কট মেজাজে থাকে। কাফেরদের ব্যাপারে রক্ত গরম হয়ে যায়, কাফেরদের ব্যাপারে খুব কঠোর সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কি বলেন? খুব কঠোর। আর সাহাবায়ে কেরাম তো যখন রাসূলের কথা আসতো, তখন বাবার ছেলেকে চিনত না, রাসূলকে আগে প্রাধান্য দিত। আল্লাহ রাসূলের একজন স্ত্রী ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বলেন? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বাবা ছিলেন হযরত আবু সুফিয়ান। কে ছিল ওনার বাবা বলেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একবার আবু সুফিয়ান ব্যবসার কাজে মদিনায় গেছেন। চিন্তা করছেন একটু মেয়ের সাথে একটু দেখা করি। চলে গেলেন মেয়ের সাথে দেখা করার জন্য। গিয়া সালাম কালাম হলো। মেয়ে বলছে, বাবা বসেন।
আবু সুফিয়ান মাত্র বসতে যাবেন, সাথে সাথে আম্মাদরা মাইমুনা বলে কাব্বা আপনি একটু দাঁড়ানোর সাথে সাথে নিচে যে একটা জাজিম একটা তকিয়ে ছিল, মানে পোম জাতীয় খেজুরের একটা জিনিস ছিল, সাথে সাথে সেটা তুলে ফেলছে। আবু সুফিয়ান অবাক হয়ে গেল, কি ব্যাপার মা, তুমি এটা কেন তুললা? আমি একটু বসতাম একটু আরাম করে, তুমি এটা কেন তুলছো? তোমার ঘরে তো ছোট কোনো ছেলে মেয়েও নাই যে প্রস্রাব করে দিবে, নাপাক হয়ে যাবে, তুমি এটা কেন তুলছো? তখন আম্মাজান ডাক দিয়ে বলে আব্বা, আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজিস, আল্লাহ পাক কোরআনে বলছেন কাফেররা হচ্ছে নাপাক। কাফেররা হচ্ছে কি? নাপাক। হোক না আপনি আমার বাবা, কিন্তু এই খাটের মধ্যে, এই তকিয়ার মধ্যে আমার রসুল আরাম করে, এখানে আমার রসুল বসে, সুতরাং আমি চাই না আপনার মতো নাপাকের শরীর এই জায়গার মধ্যে লাগুক, এই জন্য আমি বিছনাটা উঠে ফেলছি, আপনারে বসতে দিছি। আপনি কি বুঝছেন? আমি আর আপনারা কি কইতে পারে, স্বামী পরে আগে আমার বাবা, আগে আমার কি বলেন বাবা, কিন্তু আম্মাদরা মাইমুনা বলে কয় না, আগে আমার স্বামী। আল্লাহ পাক যেহেতু আপনাকে নাপাক বলছে, আপনি নাপাক, যেখানে আমার রসুল বসে সেখানে আপনাকে বসতে দিতে পারি না। এটাই ছিল নবীর ভালোবাসা। এজন্যই বলছে কাফেরদের ব্যাপারে খুব কঠোর। আর কি বলে রুহামাউ বাইনাহুম, আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা কাফেরদের ব্যাপারে খুব কঠোর, ঠিক আছে, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের ব্যাপারে খুব ভালো আচরণ করে, নিজেরা একজন আরেকজনের সাথে খুব নরমভাবে চলাফেরা করে। হাদিসের কিতাবের মধ্যে আছে, যখন আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে আসছেন, মক্কা থেকে যে সমস্ত সাহাবীরা আসছে সাথে কোনো স্ত্রীদেরকে নিয়ে আসে নাই, কোনো ধন সম্পদ নিয়ে আসে নাই। মদিনা আনসারি সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, দেখো এই লোকটা হচ্ছে তোমার ভাই, যাও একে তুমি তোমার ঘরে নিয়ে যাও। হাদিসের কিতাবের মধ্যে আছে যে সাহাবীর দুইজন স্ত্রী ছিল, ওই সাথে সাথে ভাইকে নিয়ে স্ত্রীকে তালাক দিয়ে দিত, দিয়ে বলে যাও আজকে থেকে এই স্ত্রীটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমার দুইটা খেজুর বাগান আছে, যাও একটা খেজুর বাগান আমি তোমাকে দিয়ে দিলাম, আমার দুইটা উট আছে, যাও একটা উট তোমাকে দিয়ে দিলাম। এই জন্যই আল্লাহ পাক বলেন রুহামাউ বাইনাহুম, তারা নিজেরা নিজেদের সাথে খুব নরম আচরণ করে, নিজেরা নিজেদের সাথে খুব ভালো আচরণ করে, নিজেরা কি খুব ভালো। তবে কাফেরদের ব্যাপারে কি খুব কঠিন শক্ত, কিন্তু নিজেদের ব্যাপারে খুব মহব্বতে চলাফেরা করে। আপনি চিন্তা করেন, আমি আর আপনি কি পারবো দুজন স্ত্রী থাকলে একজন মুসলমান ভাইয়ের জন্য একজনকে ছেড়ে দিতে পারবো না? দুইটাই খেজুর বাগান, বলে ভাই তুমি একটা নিয়ে যাও। খাওয়া খাইতে বসলে আগে নিজের ভাইকে খাওয়াতেন, মুসলমান ভাইকে খাওয়াতেন, তারপরে নিজে থাকলে খাইতেন, নাইলে নাই। বলেছিলাম আরেকদিন একজন সাহাবী একদিন আল্লাহ রসুলের কাছে আসছেন। আল্লাহ রসুলের কাছে আসার সাথে সাথে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, কালকে তুমি তোমার মেহমানের সাথে কি আচরণ করেছো, মেহমানের সাথে কীরকম ব্যবহার করেছো? তো এখন সাহাবী বলে, কই ইয়া রাসূলুল্লাহ, কি আর মেহমানের সাথে আচরণ করব? আপনি যখন রাত্রে যাইতেছি আপনি বলছেন যে একজন মুহাজির সাহাবী আছে, নিয়ে যাও ঘরের মধ্যে। আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রী ঘরের মধ্যে কি আছে খাওয়ার? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার মাত্র একটা রুটি আছে, এই রুটিটা আমরা নিজেরা খাবো না, ছেলে মেয়েদেরকে খাওয়াবো, এরা তো না খাইলে এরা ঘুমাবে কেমনে, শুধু একটাই রুটি আছে ঘরের মধ্যে, আর কিছু নেই। তো স্বামী ডাক দিয়ে বলো, একটা কাজ করো, তুমি ছেলে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দাও, আমরাও খাবো না, ছেলে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দাও, একজন মেহমান আসছে, মেহমানকে রুটিটা খাওয়াবো। যখন এখন রুটি তো আছে একটা, মানুষ তো হয়েছে দুইজন, সামনে নিছে খাওয়ার জন্য, সামনে নিছে, নেওয়ার পর আগে স্ত্রীর বলে দিছে, যখন মেহমান খাওয়া শুরু করবে তুমি বাতিটা বন্ধ করে দিবা। বাতি কি করে দিবা? বন্ধ করে দিবা। বলে আচ্ছা ঠিক আছে। বলে কেন? কয় সেটা পরে দেখা যাবে। যখন খাইতে নিছে বাতি বন্ধ করে দিছে, আর সাহাবী বন্ধুকে ডাক দিয়া বলে, ওই মুহাজির সাহাবীকে বলে, ভাই আপনি নেন। আপনি খাবেন না? আর আমি খাচ্ছি তো। শুধু শুধু আপনি মুখ নাড়াচ্ছে, শুধু শুধু কি নাড়াচ্ছে বলেন? মুখ নাড়াচ্ছে। আর ওই সাহাবী ভাবতেছে, হ্যাঁ আমার ভাই তো খাচ্ছে, উনি রুটিতে খাচ্ছেন। এইটা দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, আল্লাহ পাক হেসে দিয়েছেন। হেসে দিয়ে আল্লাহ রসুলকে ডাক দিয়া বলে, কই ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এমন একটা কাজ করছে তার মেহমানের সাথে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আসমানের সমস্ত ফেরেশতারাও খুশি হয়ে গেছে। এটাই ছিল সাহাবায়ে কেরামের ইতিহাস। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ পাক বলে রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের সাথে নিজেরা খুব নরম আচরণ করতেন, খুব ভালো আচরণ করতেন। আল্লাহ পাক আর কি বলে, তারাহুম রুকান সুজ্জাদা। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ তোমরা আমার রাসূলের সাহাবীদেরকে তোমরা কেমন জানো? তোমরা কোনো খারাপ কাজ করতে তাদেরকে দেখবা না, যখনই দেখবা তখন দেখবা সে হয়তো নামাজ পড়তেছে, হয় রুকু করতেছে, না হলে সেজদা করতেছে। দুনিয়ার মধ্যে সব থেকে বেশি রুকু সেজদা
পড়নেওয়ালা হচ্ছেন সাহাবায়ে কেরাম। দুনিয়ার মধ্যে বেশি রুকু সিজদা করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা কারা বলেন? সাহাবায়ে কেরাম। আরো কি বলে আল্লাহ পাক? সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরাম এত বেশি নামাজ পড়ছে, এত বেশি সালাত আদায় করছে, কয় তাদের কপালটা যখন তোমরা দেখবা কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে সিজদা দিতে দিতে তাদের কপালের মধ্যে দাগ পড়ে গেছে। তোমরা দেখবা সিজদা দিতে তাদের কপালে কি হয়ে গেছে বলেন? দাগ পড়ে গেছে। এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম। শুধু তাই না, আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আনসারী সাহাবীদের মধ্য থেকে, মুহাজির সাহাবীদের মধ্য থেকে, মুহাজির বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, আর আনসারী সাহাবী বলা হয় যারা মদিনা থেকে মুহাজির সাহাবীদেরকে সাহায্য করছেন। মুহাজির কাকে বলা হয়? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। আর আনসারী কাদেরকে বলা হয়? যারা মদিনা থেকে মুহাজির সাহাবীদেরকে সাহায্য করছেন। মুহাজির মানে হিজরত করনেওয়ালা, যারা হিজরত করছে, আর আনসার মানে সাহায্যকারী, মানে মুহাজির সাহাবীদেরকে কি করছে বলেন? সাহায্য করছেন। আল্লাহ পাক বলেন আনসারদের মধ্য হতে, মুহাজিরদের মধ্য হতে যারা ঈমানের ব্যাপারে অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করবে, আমি আল্লাহ ঘোষণা করতেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ ঘোষণা করতেছি আমি আমার রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহর রাজি খুশি, এবং আমার সমস্ত সাহাবীরাও আমি আল্লাহ পাকের উপর রাজি খুশি। তাহলে সাহাবীরাও আল্লাহর উপর রাজি খুশি, আল্লাহ কাদের উপর রাজি খুশি বলে? সাহাবায়ে কেরামের উপর রাজি খুশি। তাফসীর কিতাবের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়াতে আসছেন, তাদের সাথী যারা ছিল, তাদের সাথীর ব্যাপারে আল্লাহ পাক এই ঘোষণা দেন নাই যে প্রত্যেকজনের উপর আমি রাজি খুশি, এই ঘোষণা দেন নাই। কিন্তু একমাত্র ব্যতিক্রম আমার রাসূলের বেলায় আল্লাহ পাক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার যতজন সাহাবী আছে, আপনাকে দেখনেওয়ালা, ঈমান নিয়ে মরনেওয়ালা যতজন সাহাবী আছে, সবার উপর আমি আল্লাহ খুশি এবং তারাও আমায় আল্লাহর উপর খুশি। তারাও কার উপর খুশি বলেন? আল্লাহর উপর খুশি। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যাদের উপরে খুশি তারা কি জান্নাতি না জাহান্নামী? তারা কোথায় যাবে বলেন? জান্নাত যাবে। আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করছে আমি তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। তার মানে তারা কোথায় যাবে বলেন? সবাই জান্নাতি, সমস্ত সাহাবীরা জান্নাতি। কিন্তু আজকেও দেখা যায় আমরা এই সাহাবীদেরকে আমরা মুহাব্বত করি, নামে মাত্র মুহাব্বত করি। আর ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়েন, আল্লাহর কসম করে বলি, একজন সাহাবীকে যদি আপনি অনুসরণ করেন, একজন সাহাবীর জীবনে যদি আপনি অনুসরণ করেন, জান্নাতে যাবেন একদম গ্যারান্টি সহকারে বলতে পারবেন। একজন সাহাবীকে অনুসরণ করেন, তার জীবনের সবগুলো আপনার জীবনে বাস্তবায়ন করেন আপনি। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কত আয়াতে বলছে, এটা বলতে গেলে সময় শেষ হবে না। এবার আসেন রাসূল সাহাবীদের ব্যাপারে কি বলেন? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতরা, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো। তোমরা খবরদার আমার সাহাবীদেরকে কখনো অসম্মান করবা না। তোমরা সব সময় আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সম্মান করবা। ফাইন্নাহুম খিয়ারুকুম, কেননা আমার সাহাবায়ে কেরাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সাহাবায়ে কেরামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা রাসূলের ঘোষণা। শুধু তাই না, আরেক হাদিসে রাসূল বলে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ, তার মানে আমার সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তাবিঈনে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তবে তাবিঈন। এই তিনটা যুগের কথা রাসূল বলে গেছে। এই তিন যুগে যারা আসবে, যারা ঈমানের উপর থাকবে, এরা হচ্ছে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ। এরা হচ্ছে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ।
শুধু তাই না, আরেক হাদিসে রাসূল বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন লা তাসুব্বু আসহাবি, খবরদার খবরদার দুনিয়ার মানুষ, খবরদার তোমরা কখনো আমার সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করবা না, খবরদার আমার সাহাবায়ে কেরামদের কখনো কটু কথা বলবা না, খবরদার আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে কখনো খারাপ কিছু মনে আনবা না। লাউ আল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, রাসূল বলেন ওই আল্লাহর কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, রাসূল বলেন তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় যদি দান করে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, মা আদরাকাহু মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবায়ে কেরাম এক মুদ অথবা নিসফু মানে আধা মুদ আল্লাহর রাস্তায় দান করলে যতটুকু সওয়াব, তোমরা সারা পৃথিবীর মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, আমার সাহাবায়ে কেরাম এক মুদ যে দান করছে সেটা আল্লাহর কাছে বেশি দামি, সেটা আল্লাহর কাছে কি বলেন বেশি দামি। এক মুদ সমান সমান 260 দিরহাম, এক মুদ মানে কত দিরহাম বলেন 260 দিরহাম, তার মানে আর নিসফু মুদ মানে 130 দিরহাম, নিসফু মুদ মানে কত বলেন 130 দিরহাম, মানে কি আমরা সারা পৃথিবীর মানুষ উহুদ পাহাড় কেউ দেখছেননি? হ্যাঁ, যারা সৌদি আরবে গেছেন দেখছেন না, এই উহুদ পাহাড় পরিমাণ যদি কেউ যদি স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, আর সাহাবায়ে কেরাম মাত্র 130 দিরহাম যদি আল্লাহর রাস্তায় দান করে, আমার স্বর্ণ বোঝাই করা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যতটুকু সওয়াব তার থেকেও বেশি সওয়াব সাহাবায়ে কেরামদের হবে। আর অথচ এই সাহাবায়ে কেরামদেরকে তো আজকে আমরা কটু কথা বলি, আজকে আমরা এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আজকে আমরা বিদ্বেষ লালন পালন করি আমরা, শুধু তাই না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন, ও দুনিয়ার মানুষ খবরদার তোমরা কখনো সাহাবায়ে কেরামদেরকে কটু কথা বলবা না, গালিগালাজ করবা না। কেন গালিগালাজ করবা না? ফাল মুকামু আহাদিম সাআ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা সারা জীবন আমল করলে, তুমি তোমার জন্ম থেকে নিয়ে বুঝ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সারা জীবন আমল করলে যতটুকু না সওয়াব হবে, সাহাবায়ে কেরাম মাল মুকামুস সাআ মানে সাহাবায়ে কেরাম অল্প কিছু সময় 1 ঘন্টা বা আধা ঘন্টা আমল করলে তোমার সারা জীবনের আমল থেকে বেশি সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করবেন। কারণ কেন? আমরা তো ইসলাম পাইছি রেডিমেড বুঝেননি, বাপ দাদারা মুসলমান ছিল এই জন্য আমরা মুসলমান হয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম তো এরকম ছিলেন না, নিজের বুকে তাজা রক্ত দিয়ে ইসলামকে আমার আপনার পর্যন্ত আনছে। শুধু তাই না, আহমদ ইবনে হাম্বল বলে যদি তুমি দেখো কোনো একজন ব্যক্তি কোনো একজন আপনার থেকে আপনার সাহাবীর যদি কোনো বদনাম যদি কেউ যদি করে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দিলাম, বুঝবা যে তার ঈমান নাই। বুঝবো তার কি নেই বলেন? ঈমান নাই। তাহলে যারাই সাহাবায়ে কেরাম সমালোচনা করবে বুঝতে হবে তাদের কি নেই বলেন? ঈমান নাই। শুধু তাই না, আরেক হাদিসে তো রাসূল আরো সুন্দর বলেন, যেটা আমরা জুমার সানি খুতবা আমরা সবসময় বলি, আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ ফি আসহাবি, ও আমার উম্মত খবরদার আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামের ব্যাপারে কাকে ভয় করো? সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলার আগে আমার আল্লাহকে ভয় করো। হতে পারে আমার সাহাবী দুনিয়াতে নাই, কিন্তু আমার আল্লাহ তো আছে। আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বলতে তুমি হুঁশিয়ার, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি, খবরদার আমি দুনিয়া থেকে আসার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনা পাত্র বানাইও না। আমার সাহাবীদের কি বানাইও না? সমালোচনা পাত্র বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত করলো সে যেন আমি রাসূলকে মুহাব্বত করলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে ব্যক্তি আমার রাসূল আমার সাহাবীদের সাথে দুশমনি রাখলো সে যেন আমি রাসূলের সাথে দুশমনি রাখলো।
সেই জন্য কার সাথে দুশমনী রাখলো বলেন? রাসূলের সাথে। আরেক হাদিসে রাসূল বলে ওয়ামান আযাহুম ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। রাসূল বলেন আমার যে সমস্ত উম্মতের বান্দাবান্দি কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক আমার সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিবে সেই জন্য আমি রাসূলকে কষ্ট দিল। ওয়ামান আযানি, আর যে ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দিল ফাকাদ আযাল্লাহ, সে যেন আল্লাহকে কষ্ট দিল। সে যেন কাকে কষ্ট দিল বলেন? আল্লাহকে কষ্ট দিল। এবার আপনি চিন্তা করেন সাহাবায়ে কেরামের মানাকিব, তাদের মর্যাদা কত বেশি। রাসূল আরেক হাদিসে বলে আস-সাহাবী কান-নুজুম, আরে আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো, যাকে অনুসরণ করবা ইক্তাদাইতুম, যাকে অনুসরণ করবা তুমি হেদায়েতের পথ পাইবা। যাকে অনুসরণ করবো তুমি কিসের পথ পাইবে বলেন? হেদায়েতের পথ পাইবে। যাই হোক, তাহলে সাহাবায়ে কেরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূলের পরে সাহাবায়ে কেরাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এবার আসেন সাহাবায়ে কেরামদের মধ্যে আবার কিছু মানের দিক দিয়া কিছু কিছু সাহাবী উপরে ছিলেন। সব থেকে উপরে যিনার নাম তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর মধ্যে সব থেকে উপরে কার নাম বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেছিলাম গত জুমা যে 4 খলিফার জীবনী আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বর খলিফা তিনার নাম কি বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন তিনার নাম কি বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে আল্লাহ রাসূল খুশি হয়ে নাম দিয়েছেন সিদ্দিক। খুশি হয়ে নাম দিয়েছেন কি বলেন? সিদ্দিক। তাহলে পুরো নাম কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো নাম কি বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন রাসূলের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সাহাবী। তিনি হচ্ছেন কি বলেন? সর্বশ্রেষ্ঠ সাহাবী। তিনার অনেকগুলো মর্যাদা আসে। একটা মর্যাদা হচ্ছে তিনি হচ্ছেন রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ সাহাবী। রাসূলের পরে কি সর্বশ্রেষ্ঠ সাহাবী? দুনিয়ার বুকে রাসূলের পরে সবার থেকে যার দাম বেশি তিনি হচ্ছেন কে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও অনেক মর্যাদা আছে। 2 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা হচ্ছে সবার আগে পুরুষদের মধ্যে সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হেরা গুহা থেকে যখন রাসূল ওহী নিয়ে আসলেন আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে যখন বললেন সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এটাকে শুধু নিজের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে গিয়ে একটু দাওয়াত দিই। সবার আগে আল্লাহ রাসূল হযরতে আবু বকরের কাছে চলে গেলেন, গিয়া বলে আবু বকর, আল্লাহ পাক তো আমার উপর ওহী পাঠাইছেন, আল্লাহ পাক তো আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ পাক তো আমাকে নবী বানিয়েছেন, তুমি একটু আমার উপর ঈমান নিয়ে আসো। তুমি আমার উপর কি নিয়ে আসো বলেন? ঈমান নিয়ে আসো। আবু বকর ডাক দিয়ে বলে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী হবেন এটা আমি ছোটবেলা থেকে বুঝতাম। এটা আমি কখন থেকে বুঝতাম? ছোটবেলা থেকে বুঝতাম। রাসূল বলে আবু বকর এটা তুমি কি বলো? তুমি কিভাবে ছোটবেলা থেকে বুঝতা যে আমি নবী হব? আবু বকর ডাক দিয়ে বলে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সমস্ত কুরাইশেরা খানায়ে কাবা তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। খানায়ে কাবা কি হয়ে তাওয়াফ করতো? খানায়ে কাবা উলঙ্গ হয়ে চক্কর দিত, কিন্তু আমি কখনো আপনাকে উলঙ্গ হতে দেখি নাই। মক্কার কাফেররা কথায় কথা মিথ্যা কথা বলে, মক্কার কুরাইশরা কথায় কথা মিথ্যা কথা বলে, কিন্তু আমি কখনো আপনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। মক্কার কুরাইশরা আমানতের খেয়ানত করে, কিন্তু কখনো আপনাকে আমানতের খেয়ানত করতে দেখি নাই। মক্কার কাফেররা অপকর্ম করে, খারাপ কাজ করে, কিন্তু আপনাকে কখনো খারাপ কাজ করতে দেখি নাই। মক্কার কাফেররা ব্যবসা করতে গেলে ব্যবসার মালের মধ্যে খেয়ানত করে, কিন্তু আপনাকে কখনো আমি খেয়ানত করতে দেখি নাই। তখন থেকে আমি বুঝে গেছি যে আপনাকেই আল্লাহ পাক নবী বানাইয়া পাঠাবেন, আপনাকে আল্লাহ পাক নবী বানাবেন। আমি তখন থেকেই বুঝছি। তো সুতরাং আর দেরি করিয়েন না, আমাকে একটু কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। তাহলে সবার আগে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি কে বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পুরুষদের মধ্যে আপনি একটু চিন্তা করেন, আচ্ছা বন্ধু কেমন এটা তার বন্ধুই তো জানবে, এরকম না? মনে কর বাবা আমি জানি না আমার ছেলেটা কেমন, আমি মা আমি জানি না আমার মেয়েটা কেমন, কিন্তু আমার ছেলে কেমন এটা জানবে তার বন্ধুরা। এটা জানবে কে বলেন? বন্ধুরা। ছেলে কি সিগারেট খায় নাকি খায় না এটা কে জানবে? বন্ধু জানবে। ছেলে কি নারীদেরকে উত্ত্যক্ত করে নাকি করে না, টিজিং করে নাকি করে না, কে জানবে বলেন? বন্ধুই তো জানবে। সে বন্ধু যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, আপনাকে কখনো খারাপ কাজ করতে দেখি নাই, আপনাকে কখনো উলঙ্গ হতে দেখি নাই, তো এর থেকে তো বোঝা যায় যে আমার রাসূল কত শ্রেষ্ঠ ছিলেন। শ্রেষ্ঠ মহামানব এমনি হন নাই তিনি।
তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন। নাম্বার 3 নাম্বার আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক যদি আমাকে অনুমতি দিতেন, আল্লাহ পাক যদি আমাকে অনুমতি দিতেন যে আল্লাহর পরে দুনিয়াতে কাউকে আমি আমার বন্ধু বানাবো, খলিল বানাবো, তাহলে আমি আর কাউরে বানাইতাম না, আমি আবু বকররে বানাইতাম। আমি কারে বানাইতাম বলেন? আবু বকর। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাক যদি আমাকে অনুমতি দিতেন, আল্লাহ পাক যদি আমাকে অনুমতি দিতেন যে আল্লাহর পরে দুনিয়াতে আমি কাউরে বন্ধু বানাবো, তাহলে আমি দুনিয়ার কাউরে বন্ধু বানাতাম না। লাত্তাখাযতু আবা বকর, আমি শুধুমাত্র কেবলমাত্র আবু বকরকেই বন্ধু বানাইতাম। আমি শুধু কাকে বন্ধু বানাইতাম? আবু বকরকে বন্ধু বানাইতাম। নাম্বার 3। নাম্বার 4 নাম্বার হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যিনি রাসূলের সাথে হিজরত করেছেন। যিনি রাসূলের সাথে কি করতে বলেন? হিজরত করছেন। রাসূলের তো অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল, কিন্তু রাসূল হিজরতের কথা কাউরে বলেন নাই। বলছেন কারে বলেন? আবু বকরে বলছেন। কারে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ইতিহাস আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহ রাসূল বলে, আবু বকর আল্লাহ পাক বলছে মক্কায় আর বেশি দিন থাকা যাবে না, আমাকে হিজরত করে মদিনায় চলে যাইতে হবে, মদিনার মানুষ চায় আমি যাতে করে মদিনায় যাই। আবু বকর মক্কায় মনে বেশি দিন থাকা যাবে না, তো হিজরতের সময়টা হবে রাত্রে। সময়টা হবে কখন? রাতের বেলা। আর আমার হিজরতের সাথী হইবা তুমি, আমার হিজরতের সাথী হবা কে? তুমি আমার হিজরতের সাথী হবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেছে। এটা শুনে একদিন নয় দুই দিন না, প্রায় 6 মাস পরে। কয় মাস পরে বলেন? প্রায় 6 মাস, আরও কিছু একতলাফ আছে, কিছু কম বেশ হতে পারে। 6 মাস পরে আল্লাহ রসুল যখন আল্লাহ পাক জিবরিল পাঠায় দিয়ে বলেন, ও আমার রসুল আপনি চলে যান, মক্কায় থাকার দরকার নাই। আল্লাহ রসুল যখন চলে যাচ্ছেন, গেলেন আবু বকরের বাড়ির দরজায় গিয়া মাত্র এমনি নক করে মাত্র ইয়া আবু বকর বলে ডাক দিয়েছেন। সাথে সাথে আবু বকর ডাক দিয়ে লাব্বাইক ইয়া সাদাইকা বলে দরজা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও আবু বকর মাত্র একবার মাত্র দরজার মধ্যে নক দিলাম, সাথে সাথে তুমি কিভাবে উঠে গেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে আছে আজকে থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছেন আবু বকর হতে পারে মক্কায় আর বেশি দিন থাকা যাবে না, হতে পারে হিজরত করে মদিনায় চলে যাইতে হবে, আর হিজরতের সময়টা হবে রাতের বেলা, আমার সঙ্গী হবে একমাত্র তুমি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কসম করে বলি সেদিন থেকে আর একটা দিন একটা রাতের বেলা আমি আমার পিঠটা বিছানার সাথে লাগাই নাই। আমি এটা চিন্তা করতেছি, আরে আমি আবু বকর খাটের মধ্যে শুয়ে থাকবো, আমি আরামের ঘুমাবো, আর আমার রাসূল দরজার মধ্যে এসে আমাকে ডাকবে, এটা আমি কখনো সহ্য করতে পারি না। এই জন্য সেদিন থেকে আজ পর্যন্ত কখনো আমি আমার পিঠটা বিছানার সাথে লাগাই নাই, কখনো পিঠটা বিছানার সাথে লাগাই নাই। কেমন সাহাবী ছিলেন! আর তাদের ঈমানের সাথে আপনি কিসের তুলনা করবেন? কেনই বা তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ কেনই দিবেন? আপনি একটু চিন্তা করেন। ঈমানের জন্য আমি আর আপনি কি ঘর বাড়ি ত্যাগ করতে পারবো না। মাত্র সামান্য যদি 3 দিনে যদি তাবলিগে যাইতে বলে, বাবারে কত কাজ আমাদের এসে যায়। কি বলেন, আসে না? 3 দিনের জন্য তাবলিগে যাইতে বললে কত কাজ আমাদের এসে যায়। একটা রাত যদি বলা হয় যে আজকে ওইখানে চলেন, একটা সবগুজারি হবে, একটা জিকির আজকার হবে, বান্দার কত কাজ এসে যায়। আর সাহাবায়ে কেরাম নিজের পরিবার পরিজন সব ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে আবু বকর ছিলেন কি ছিলেন? হিজরতের সাথী। নাম্বার 5 নাম্বার হচ্ছে আমরা যে সাহাবীদেরকে সাহাবী বলি, বলেন আমরা সাহাবীদেরকে কি বলি? বলেন সাহাবী বলি। সাহাবী মানে সঙ্গী। সাহাবী মানে কি? বলেন সঙ্গী। সঙ্গী মানে এমনি সঙ্গী না, কার সঙ্গী? রাসূলের সঙ্গী। কার সঙ্গী? রাসূলের সঙ্গী। এই যে সাহাবীদেরকে আমরা সাহাবী বলি, এইটা আবু বকর থেকে শুরু হয়েছে। এটা কার থেকে শুরু হয়েছে? বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু। আর এটা নবীজি বলছে তা না, এটা আল্লাহ বলছে। এটা কে বলছে? বলেন আল্লাহ পাক বলছেন। ইতিহাস ছিল এই, আল্লাহ রাসূল যখন হিজরতের রাতে যখন হিজরত করে যাচ্ছেন, হিজরত করার জন্য যাচ্ছেন, যাইতে যাইতে যখন সকাল হয়ে যাবে ভাব, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, বোর হয়ে যাবে ভাব, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন না, এই যে দেখেন না এখানে একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ছোট্ট একটা কি বলে গর্ত দেখা যাচ্ছে,
ইয়া রাসূলুল্লাহ আসেন এখানে একটু আমরা বিশ্রাম করি, সকাল হয়ে গেলে তো কাফেররা দেখে যাবে, আমাদেরকে তো মেরে ফেলবে, এখানে একটু আমরা বিশ্রাম করি, সকাল যখন আবার যখন সকাল গিয়ে যখন রাত হবে আবার আমরা মদিনার দিকে আবার হাঁটা চলা শুরু করব। আল্লাহ রাসূল বলে আচ্ছা ঠিক আছে চলো তাইলে। যখন ভিতরে ঢুকতেছে আবু বকর বলে কি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি দেখি একটু ভিতরে কোনো কিছু আছে কিনা। তিনি ভিতরে ঢুকলেন, ঢুকে এটা পরিষ্কার করলেন, পরিষ্কার করে ইতিহাস আপনারা জানেন, পরিষ্কার করার পর তিনি চাদর মোবারক দিয়া, তিনি চাদর দিয়া অনেকগুলো গর্ত দেখছেন, সবগুলো গর্ত এভাবে করে বন্ধ করছেন। বন্ধ করার পর ভিতরে ঢুকছে। আল্লাহ রাসূল বলে আবু বকর শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, আর তুমি একটু বসো, তোমার কোলের মধ্যে মাথা রেখে আমি একটু ঘুমাই, আমি একটু কি আরাম করি। দেখেন আবু বকরের সৌভাগ্য কত বেশি, তার পায়ের তার কি বলে কোলের মধ্যে আমার রাসূল ঘুমাইছেন, আবু বকর বসছেন, আল্লাহ রাসূল ঘুমাইছেন। ঘুমানোর পর ওই যে সবগুলো গর্ত যে বন্ধ করছে, ইতিহাস আপনারা জানেন, দুইটা গর্ত বন্ধ করে নেই, গর্তের মধ্যে এরকম পাটা দিয়ে রাখছে। হঠাৎ করে ভিতর থেকে একটা সাপ আবু বকরকে দংশন করছে, কামড় দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সারা শরীরে বিষ চলে আসছে, ব্যথায় কান্না করে না জোরে, যদি আমার রাসূলের ঘুম ভেঙে যায়। কেমন আশিক ছিলেন রাসূলের, কান্না করে না জোরে, আরে আমার রাসূল সারা রাত ক্লান্ত হয়ে গেছে, যদি আমার রাসূলের ঘুমটা ভেঙে যায়, কান্না করে না। বিষে যখন সারা শরীর যখন একদম পুরা অ্যাটেক্টেড হয়ে গেছে, আস্তে করে একটু পানি রাসূলের যখন চেহারা মুবারকের মধ্যে পড়ছে, আল্লাহ সাথে সাথে চোখটা খুলে ফেলছেন, দেখছে আবু বকর কাঁদতেছে। ডাক দিয়া বলে আবু বকর ঘর বাড়ি ছেড়ে আসছো এই জন্যই তুমি কান্নাকাটি করতেছ, ছেলে মেয়েকে রেখে আসছো, তোমার ধন সম্পদ রেখে আসছো এই জন্যই তুমি কান্না করতেছ। আবু বকর আমি রাসূল ঘোষণা করলাম এই যে আজকে যে তুমি ত্যাগ করতেছ, এইটার বিনিময়ে তুমি আমার সাথে তুমি জান্নাতে থাকবা। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি, আল্লাহর কসম করে বলে গো ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে বাবা মা ছেলে মেয়ে সবার থেকে আপনারে বেশি ভালোবাসি, সবার থেকে কি আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে আবু বকর তাহলে কান্না করতেছো কেন? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সবগুলা গর্ত বন্ধ করছি কিন্তু এই যে দুইটা গর্ত বন্ধ করতে পারি নাই, আমার পায়ের মধ্যে সাপে দংশন করছে। আল্লাহ রাসূল বলে আবু বকর তাহলে এতক্ষণ কেন আমার ডাক দিলা না, আমি উঠেই তো এটাকে ভালো করে দিতে পারতাম। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত আপনি হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমি আবু বকরের মনে দেয় না, আমি নিজের স্বার্থের জন্য আপনাকে ঘুম থেকে উঠাইয়া দেই। আল্লাহ রাসূল বলে কই দেখি তোমার কোন জায়গায় কামড় দিছে। সাথে সাথে আল্লাহ রাসূলকে আবু বকর পাটা দেখালেন, আল্লাহ রাসূল নিজের লালা মোবারক একটু লাগাইয়া দিয়েছেন। আবু বকর ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, রাসূলের লালা মোবারকটা আমার পায়ের মধ্যে লাগাইতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে সারা শরীরের বিষটা চলে যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। দেখ এটা ঘটনা আসছে বলছি, এটা উদ্দেশ্য না। এই যে যখন এই গর্তের মধ্যে যখন দুইজন যখন লুকায়িত ছিলেন, এমন সময় সকালবেলা কাফেররা আসতে আসতে একদম গর্তের মানে গুহার একদম সামনে চলে আসছে। আবু বকর বলে কই ইয়া রাসূলুল্লাহ, মানে পাহাড়ের আপনারা যারা গেছেন দেখছেন গাড়ের সুরটা মানে ডান থেকে দেখা যায় একটু নিতে হয়, একটু এভাবে করতে হয়। আবু বকর ডাক দিয়ে বলে কই ইয়া রাসূলুল্লাহ, এই কাফেররা যদি এখন একটু যদি মাথা নামায় আমাদেরকে তো দেখে যাবে, একটু যদি এমনি যদি একটু যদি মাথার একটু নোয়ায় নিচের দিকে আমাদেরকে তো দেখে যাবে, মনে হয় আমরা ধরা পড়ে গেছি, মনে হয় আমরা কি পড়ে গেছি বলেন, ধরা পড়ে গেছি। তখন আল্লাহ রাসূল যে কথাটা বলছেন আল্লাহ পাক ওই কথাটা করে নকল করে। আল্লাহ পাক বলে ইযহুমা ফিল গার, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ স্মরণ করো ওই সময়কে, ইযহুমা ফিল গার, যখন দুইজন মানুষ গর্তের মধ্যে ছিল। যখন দুইজন মানুষ কোথায় ছিল? দুইজন মানুষ গর্তের মধ্যে ছিল। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন এক বন্ধু যখন আরেক বন্ধুকে বলল বন্ধু আমরা তো মনে হয় ধরা পড়ে গেছি, তখন আমার রাসূল বলছে ইয ইয়াকুলু লিসাহিবি, তখন আমার রাসূল তার সাহাবীকে উদ্দেশ্য করে বলছেন। রাসূল কাকে উদ্দেশ্য করে বলছেন? তখন আমার রাসূল তার সাহাবীকে উদ্দেশ্য করে বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, আরে আমার আল্লাহ তো আমাকে হুকুম করছে এখানে আসার জন্য, সুতরাং আমরা দুইজন আছি এটা তুমি ভাবিও না, আমার আর তোমার সাথে তৃতীয়জন ব্যক্তি আমার আল্লাহ আছে। তৃতীয়জন কে আছে? আল্লাহ আছে, সুতরাং আমাদের কোনো টেনশন নাই। এই যে এখানে যে আল্লাহ পাক বলল লিসাহিবিহি, তাফসীরে কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক যে লিসাহিবি বলছে, এই জন্য রাসূলের সাথীদেরকে সাহাবী বলা হয়। এই জন্য রাসূলের সাথীদেরকে কি বলা হয়? বলে সাহাবী বলা হয়। যে আল্লাহ পাক বলছে লিসাহিবি, সাহাবীকে বলছে, এই জন্য রাসূলের সাহাবীকে কি বলা বলে? সাহাবী বলা
বলা হয়। কারণ কেন, তার আগে ঈসা আলাইহিস সালাম আসছে, তিনের সাথীদেরকে বলে হাওয়ারি বলা হয় তিনের সাথীদেরকে, আর রাসূলের সাথীদেরকে কি বলে বলেন সাহাবী। ওই যে আল্লাহ পাক কোরআনে বলছেন লিসাহিবিহি, বন্ধু তার সাথীকে বলছে, মানে আমার রাসূল তার সাথীকে বলছে। এই যে সাহাবী একটা শব্দ যে আল্লাহ পাক ব্যবহার করছেন, ইবনে আব্বাস বলে এই জন্য রাসূলের সঙ্গীদেরকে সাহাবী বলা হয়, এই জন্য রাসূলের সঙ্গীদের কি বলা হয় বলেন সাহাবী বলা হয়। তাহলে সাহাবীকে সাহাবী বলা হয় কার কারণে বলেন, আবু বকরের কারণে। কার কারণে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। আচ্ছা আরেকটা বলে শেষ করে দিচ্ছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনের নাম ছিল আবু বকর, তিনের নাম ছিল কি বলেন আবু বকর। যে কথাটা প্রথমে বলছি, আল্লাহ রাসূল তিনের নাম সিদ্দিক দিয়েছেন, আল্লাহ রাসূল তিনের নাম কি দিয়েছে বলেন সিদ্দিক দিয়ে দিয়েছেন। তার কারণ কি জানেন, আল্লাহ রাসূল যে রাতে মেরাজ গেছেন, মেরাজ থেকে রাতের বেলা যখন সফর শেষ করে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে আরশে আল্লাহ, জান্নাত জাহান্নাম সব দেখে যখন দুনিয়া আসছেন, প্রতিদিন সকালবেলা আবু জেহেল রাসূলকে আসে জিজ্ঞেস করতো, মুহাম্মদ আজকে নতুন কিছু আছে নাকি? প্রতিদিন মানে তিরস্কার করতো আর কি, তিরস্কার করে জিজ্ঞেস করতো লজ্জা দেওয়ার জন্য, মুহাম্মদ আজকে কোনো খবর আছে নাকি? তো ঠিক ওই দিনও যেদিন আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন, ওইখান থেকে আসার পরে আবু জেহেল কয়, মুহাম্মদ আজকে কি নতুন কিছু আছে নাকি? আজকে নতুন কিছু আছে নাকি? আল্লাহ রাসূল কয় হ্যাঁ, আজকে তার আশ্চর্যজনক বিষয় আছে। বলে কি? বলে কালকে রাতে কিছু সময় এশার নামাজ পড়ে আমি ঘুমাইছিলাম, কিছু সময় রাতের কিছু অংশে আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস নিয়ে গেছে, বাইতুল মাকদিস থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান উপরে আরশে আল্লাহ, জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া আবার রাত বাকি থাকতে থাকতে আমার আল্লাহ আমাকে দুনিয়া নিয়ে আসছেন। আবু জেহেল কয়, মুহাম্মদ আর বুঝি কথা পাইলে না? হ্যাঁ, আর বুঝি কথা পাইলে না? তুমি কথা বানাও ঠিক আছে, নাউজুবিল্লাহ, তুমি কথা বানাও ঠিক আছে, তবে এত বেশি বানাইবে এটা তো আমরা জানতাম না। কয় এটা তুমি মিথ্যা কথা বলতেছে। আরে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাওয়ার জন্য 6 মাস লাগে। কয় মাস লাগে? 6 মাস লাগে। তুমি বলো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেছো, সেইখান থেকে 7 আসমানের উপরে গেছো, জান্নাত জাহান্নাম সব দেখছো, আবার নাকি রাত থাকতে থাকতে নাকি তুমি চলে আসছো। এটা কি কোনো বিশ্বাস করা যায়? এ যাতা বলা শুরু করছে, সবাই হাসাহাসি করতেছে। এবার আবু জেহেল বলে, কয় মুহাম্মদ যে পাগল, আমরা যে এতদিন বলি সবাই বিশ্বাস করলে আবু বকর বিশ্বাস করে না, চলো আবু বকরের একটু বলি, চলো কারে বলি? আবু বকরে বলি। আবু বকরকে যাই বলে, মুহাম্মদ এই আবু বকর শুনছুনি তোমার বন্ধু এটা এটা বলে। আবু বকর বলে কি বলে? বলে তোমার বন্ধু বলে নাকি রাতের কিছু অংশে এরকম করে ভ্রমণ করে চলে আসছে। সত্যি এটা আমার রাসূল বলছে? হ্যাঁ তোমার রাসূল বলছে, তোমার বন্ধু বলছে। তাহলে আমার বন্ধু যদি এটা বলে তাহলে এটা 100% সঠিক, এটা কি 100% সঠিক। দৌড়াই আসছে রাসূলের কাছে আবু বকর। আবু বকর এসে বলে, কই ইয়া রাসূলুল্লাহ, কাফেররা কি বলা বলি করতেছে, আপনি নাকি এইটা এটা বলছেন? রাসূল বলে, হ্যাঁ আমি এটা আমার সাথে কালকে রাতের হয়েছিল। আবু বকরকে রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি এটা বিশ্বাস করো? বলে কি তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কেন বিশ্বাস করব না? আমরা তো আপনি দুনিয়া আসার আগে 360টা মূর্তির পূজা করতাম, দেখতাম আমাদের সামনে আমাদের খোদাগুলো দাঁড়িয়ে থাকতো, দেখে দেখে তাদের উপাসনা করতাম। কিন্তু যখন আপনার উপর ঈমান আনছি, আপনি বলছেন আবু বকরের 360টা সবগুলো ভ্রান্ত খোদা, এদের একটাও আসল উপাসনা না। একজন যিনি আছে তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে তো কখনো দেখি নাই, কিন্তু আপনি বলছেন যে আল্লাহ একজন আছে, মনে মনে বিশ্বাস করে নিয়েছি। আপনি বলছিলেন যে আবু বকর ভালো কাজ করো, আল্লাহ পাক জান্নাত রাখছে, জান্নাত কখনো দেখি নাই কিন্তু আপনার কথা বিশ্বাস করছি। আপনি বলছেন যে জাহান্নাম আছে, খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম কখনো দেখি নাই কিন্তু আপনি মুখ দিয়ে বলছেন, আপনি একবার বলছেন তো কথাটা বিশ্বাস করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহকে না দেখে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারি, জান্নাত না দেখে যদি জান্নাত বিশ্বাস করতে পারি, জাহান্নাম না দেখে যদি জাহান্নাম বিশ্বাস করতে পারি, তাহলে আপনি যে বলছেন রাতের কিছু অংশে আপনার আল্লাহ আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে আরশে আল্লাহ, জান্নাত জাহান্নাম সব কিছু দেখাই আনছেন, তাহলে এইটা কেন আমি বিশ্বাস করব না? তাহলে এটা কেন আমি বিশ্বাস করব না? সাথে সাথে আল্লাহ রাসূল আবু বকর, এই আবু জাহেল উতবা সাইবা আমার আপন মানুষ, আমার চাচারাও আমাকে বিশ্বাস করে নাই। তুমি যে সর্বপ্রথম যে আমার মেরাজে তুমি যে বিশ্বাস করছো, এই জন্য আজকে এদিকে তোমার নাম শুধু আবু বকর না, কিয়ামত পর্যন্ত সবাই জানবে যে তোমার নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, তোমার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক। সেদিন থেকে তিনার নাম কি হয়ে গেছে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। তাহলে আমরা আজকে কার আলোচনা শুনছিলাম বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী শুনছিলাম, ওনার মর্যাদা শুনছিলাম। ইনশাআল্লাহ আরো অনেক আছে, আল্লাহ কামুল হাকিম যদি তৌফিক দান করে সামনের জুমায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো কি কি মর্যাদা আছে, আশ্চর্য হয়ে যাবেন তিনার মর্যাদাগুলো শুনলে। আমরা তো সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ি না, এজন্য জানি না সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি ছিল। আজকের যুবক সাহাবায়ে কেরামদের ইতিহাস না পড়ার কারণে আজকের যুবক বিভিন্ন হিরো
হিরোইনদেরকে আজকে আইডল মানে। আর আমার রসুলের জীবনী পড়ো, রসুলকে বাদ দিলাম, সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, দেখবা খোদার কসম বলি কখনো মেসি বলো, নেইমার বলে, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে মন চাইবে না। অনুসরণ যদি করতে মন চায় সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে মন চাইবে। আল্লাহ কামুল হাকিমিন আমাদের প্রতিটা সেক্টরে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণীয় বানান আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।